নমস্কার বন্ধুরা, আজকে পঞ্চম শ্রেণীর 137 পৃষ্ঠা সরল অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, সরল অঙ্ক করতে গেলে প্রথম তোমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বদমাস নিয়ম। দেখো, বদমাস নিয়মটা কি? এই বদমাস নিয়মটা হচ্ছে যে বিএ ব্র্যাকেট বন্ধনী। এই বন্ধনী, প্রথমে বন্ধনীর কাজ কি কাজ না, প্রথমে ধরো সরল রৈখিক রৈখিক বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এরপরে হচ্ছে ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে কি এর। এরপরে এর কাজ ডিভিশনের আগে, অর্থাৎ ভাগের আগে যদি এর থাকে তোমাদের আগে এর কাজ করতে হবে। তারপরে দেখো ডিভিশন, DIVISION, ডিভিশন হচ্ছে ভাগ। এরপরে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তার মানে গুণ। এরপরে গুণের কাজ, তারপরে অ্যাডিশন অর্থাৎ হচ্ছে যোগের কাজ, তারপর হচ্ছে S ফর সাব, SUBTRACTION, সাবট্রাকশন। এটা হচ্ছে বিয়োগ। তো তাহলে কি বলছি, এই বদমাস নিয়মটা তোমাদের মনে রাখতেই হবে। প্রথমে কি হয়, বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী, বন্ধনীর কাজগুলো আগে। তার মধ্যে কি অনেকে হয়তো ভাববে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিতে হবে না, তার আগে একটা বন্ধনী আছে, সেটা হচ্ছে রৈখিক বন্ধনী। প্রথম কাজ হবে রৈখিক বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এরপরে অফ মানে এর মানে কি না, ভাগের আগে যদি এর থাকে তোমাকে আগে এর কাজটাকে করে নিতে হবে। আর ডিভিশন মানে হচ্ছে ভাগ, এরপরে ভাগের কাজ। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ, তারপরে অ্যাডিশন মানে যোগ, তারপরে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ। তো এই নিয়মটা তোমাদেরকে জানতে হবে, তাহলেই তোমরা সরল করতে পারবে। তো দেখো, প্রথম আমি একের সরলটা দেখাচ্ছি। 8 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 বিয়োগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বিয়োগ 2। তো এখানে দেখো কি করব, আমি তোমাদের বদমাস নিয়ম বলেছিলাম প্রথমে ব্র্যাকেটের কাজ। যেহেতু এখানে রৈখিক বন্ধনী নেই, তাহলে আমাকে কি কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজটা আগে। তাহলে দেখো 8 বিয়োগ থার্ড ব্র্যাকেটটা রেখে দেব, সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দেব, বিয়োগ 2 থেকে 1 বাদ দিলে 1 বিয়োগ 2। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, এরপর কিসের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে কি করব, দেখো 8 বিয়োগ থার্ড ব্র্যাকেট রেখে দিলাম, বিয়োগ 3 থেকে 1 বাদ দিলে 2, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, থার্ড ব্র্যাকেট বিয়োগ 2। এরপরে দেখো 8 বিয়োগ, এবার থার্ড ব্র্যাকেটের কাজ, 5 থেকে যদি 2 বাদ দিই কত পাবো আমি, 3 বিয়োগ 2। তাহলে দেখো প্রথমে 8 থেকে 3 বিয়োগ করব, 5 বিয়োগ 2, তারপরে দেখো 5 থেকে আবার 2 বাদ দিলে 3। এইটাই হয়ে গেল উত্তর। দুয়েরটা দেখো, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 4 বিয়োগ 1 12 যোগ 6 সেকেন্ড ব্র্যাকেট ভাজিতক 7 থার্ড ব্র্যাকেট ভাজিতক 3। বলছে বন্ধনীয় সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন ধরে নিতে হবে। এই দেখো, এখানে একটা বন্ধনী আছে আর একটা সংখ্যা আছে, এর মাঝে কিছু নেই, মানে এখানে একটা এর আছে, এর মানে গুণ। তো এখানে দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তাহলে প্রথম বন্ধনীর কাজটা করতে গেলে আমাকে থার্ড বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীটা রেখে দেবো,
4 থেকে 1 বাদ দিলে 3, এখানে কিছু নেই মানে গুণ মানে এর মানে গুণ, একই ব্যাপার। 12 যুক্ত 6, কিন্তু এখানে আর কোনো সংখ্যা নেই বলে এর বদলে গুণ চিহ্ন দিলাম, কিন্তু গুণ ভাগ থাকলে সেক্ষেত্রে আবার সিস্টেমটা আলাদা হয়ে যাবে। ভাজিতক 7, 3। এরপরে দেখো, যেহেতু প্রথম বন্ধনীর কাজটা মিটে গেছে, এরপরে দ্বিতীয় বন্ধনী দেখো। দ্বিতীয় বন্ধনীর এখানে গুণ আছে, এখানে যোগ আছে। যেহেতু আমরা শিখেছি আগে গুণের কাজ তারপরে অ্যাডিশন মানে যোগ, সেই জন্য আমরা কি করব, আগে গুণটা করব, সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো। 3 × 36 যুক্ত 6 ভাজিতক 7 ভাজিতক 3। এরপরে দেখো 36 আর 6 42 ভাজিতক 7 3। দেখো 42 কে 7 দিয়ে ভাগ করলে কি হবে, 6 7 42 ভাজিতক 3 সমান 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এটা হয়ে গেল উত্তর। তিনেরটা দেখো, 6 ভাজিতক থার্ড ব্র্যাকেট 1 যুক্ত 4 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 1 যুক্ত 3 ভাজিতক ফার্স্ট ব্র্যাকেট 1 যুক্ত 4 ভাজিতক 2। দেখো এখানেও সেই একই জিনিস, আগে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তো এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে, একটা যোগ আছে আর একটা কি আছে, ভাগ আছে। তাহলে আমরা প্রথম কোন কাজটা করব, আমরা প্রথম কাজ করব ভাগের। তো এখানে দেখো 6 ভাজিতক 1 যুক্ত 4 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 1 যুক্ত 3 ভাজিতক ফার্স্ট ব্র্যাকেট রাখবো, একটা রাখবো। দেখো এবারে 1 যুক্ত রেখে দিলাম, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দুগুণে 4। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো কাজ আছে, আগে ভাগের কাজ তারপর যোগের কাজ হবে। এবার দেখো 6 ভাজিতক প্রথম বন্ধনী এই তৃতীয় বন্ধনী যুক্ত দ্বিতীয় বন্ধনী দিয়ে 1 যুক্ত 4 ভাজিতক 1 যুক্ত 3। এবার দেখো ভাজিতক দিয়ে 1 আর 2 যোগ করলে কত হবে, 3 হবে। আগে প্রথম বন্ধনী কাজটা শেষ করে দেবো, দ্বিতীয় তৃতীয়। এবার দেখো 6 ভাজিতক 1 যুক্ত 4 ভাজিতক। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো কাজ আছে, একটা যোগ একটা ভাগ। তাহলে আমি কি বলেছিলাম, দুটো কাজ থাকলে আমাকে প্রথম কাজ কি করতে হবে, ভাগের কাজ। তাহলে আমি যদি দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে 1 প্লাস রেখে দিয়ে 3 কে 3 দিয়ে ভাগ করবো, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1 রেখে দিলাম। এবারে দেখো 6 ভাজিতক 1 যুক্ত 4 ভাজিতক। এবার কিসের, দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কি আছে, যোগ আছে, তাহলে 1 প্লাস 1 2, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার দেখো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী তো দেখো একটা যোগ আছে একটা ভাগ আছে, তাহলে আমার প্রথম কাজ হবে কি, আগে ভাগের কাজটা করব। 6 ভাজিতক 1 যুক্ত 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এবার দেখো 6 ভাজিতক 2 আর 1 3, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কাজ শেষ। এবারে 3 দুগুণে 6, এইটাই হয়ে গেল উত্তর। চারেরটা দেখো 7 ভাজিতক থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী 3 যুক্ত সেকেন্ড বন্ধনী 8 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3 যুক্ত 2 বিয়োগ 1। তো এখানে দেখো সে একই ভাবে আগে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়। তো প্রথমে দেখো 7 ভাজিতক
তিন যুক্ত দ্বিতীয় বন্ধনীটা রাখলাম বিয়োগ প্রথম বন্ধনী কিসের কাজ আগে? আমরা একটা যোগ একটা বিয়োগ আছে, আমরা বদমাস নিয়মে কি শিখলাম? আগে অ্যাডিশন পরে সাবট্রাকশন। তাহলে অ্যাডিশন মানে যোগটা আগে, 3 আর 2 5 বিয়োগ 1। এবারে দেখো 7 ভাজিতক 3 যুক্ত 8 বিয়োগ, এখানটা দেখো প্রথম বন্ধনীর কাজ। এবার 5 থেকে 1 বাদ দিলে 4, প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার দেখো 7 ভাজিতক তৃতীয় বন্ধনীর কাজ, এই তৃতীয় বন্ধনী যুক্ত দ্বিতীয় বন্ধনীর কাজ, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়। এবার দেখো 7 ভাজিতক এবার তৃতীয় বন্ধনীর কাজ, 4 3 7, 7 কে 7 দিয়ে ভাগ করলে 1, এটাই উত্তর। দুশো 10 বিয়োগ 8 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ 6 যুক্ত 4 মাইনাস 7। এখানে দেখো কি করব আমি? প্রথমে সেই প্রথম বন্ধনীর কাজ 210 বিয়োগ 8 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ আগে প্রথম বন্ধনীর কাজ কি বলেছিলাম? আগে অ্যাডিশন মানে যোগটা, 6 4 10, 6 আর 4 10 মাইনাস 7। এবারে দেখো 210 বিয়োগ 8 ভাজিতক 7 বিয়োগ 10 থেকে 7 বাদ দিলে কত হয়? 3 হয়। 210 বিয়োগ 8 ভাজিতক কি হবে দেখো তো? 7 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই 4 হবে, দ্বিতীয় বন্ধনী কাজটা আগে। এবারে দেখো 210 বিয়োগ তৃতীয় বন্ধনীর কাজ, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 210 থেকে 2 বাদ দিলে 208, এটাই উত্তর। 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, এটা রৈখিক বন্ধনী আছে। দেখো আমরা বলেছিলাম যে বন্ধনী কতগুলো? প্রথম দ্বিতীয় তৃতীয় এটাই জানি, কিন্তু আরো একটা বন্ধনী আছে, সেটা হচ্ছে রৈখিক বন্ধনী। সবার প্রথম কাজ হয় রৈখিক বন্ধনীর কাজ আগে। তো এখানে দেখো কি করব আমি, যেমন 16 ছিল তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, দেখো 2 বিয়োগ, এখানে আমার বিয়োগটা ধরলে হবে না, এখানে 1 থেকে এইটা, তাহলে 1 কিছু নেই মানে এর আগে ধরতে হবে প্লাস আছে, +1 -1, তাহলে কত হবে? 0। এখানটা বুঝতে পারলে তোমরা রৈখিক বন্ধনীর 1 +1 -1, এখানে মাইনাসটা যেমন ছিল থাকবে। এবার দেখো প্রথম বন্ধনীর কাজটাকে আমি করব। 16 8 বিয়োগ 5 বিয়োগ, এবার প্রথম বন্ধনীটাকে তুলতে গেলে কি করতে হবে? দেখো 2 কিছু নেই মানে এর আছে, এর মানে গুণ, এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই আমি এর বদলে গুণ লিখে দিচ্ছি 2, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2 হয়, সেই 2টা বসে গেল। এবার দেখো 16 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ কি? আগে বিয়োগ আছে পরে গুণ আছে, কিন্তু আমার প্রথম কাজ হবে গুণ, গুণটা আগে তারপরে বিয়োগটা। 5 বিয়োগ 2 দুগুণে 4। এবার দেখো 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ 5 থেকে 4 বাদ দিলে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করে নেব, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ, তৃতীয় বন্ধনী হলো। দেখো 16 এখানে
যখন আমি তৃতীয় বন্ধনী কাজটা করবো 8 থেকে একবার দিলে 7 হয়, এখানে কিছু নেই মানে কি আছে গুণ 7, 7 ষোলোয় 112, এটা উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।